জেলা শহরের থেকে দশানির মোড়ের থেকে ট্রাফিক মোড়ের থেকে সোজা দক্ষিণ দিক যে রোডটা গিয়েছে, এই রোডটা কাড়াপাড়া ইউনিয়নের পথ দিয়ে ড্যামা ইউনিয়নে চলে গিয়েছে এবং মল্লিকিরবাড় ইউনিয়নের লোকজনও এই একই রোডে বাগেরহাটে আসা যাওয়া করে। একমাত্র সড়ক এটা বাগেরহাট শহরের আসার জন্য। সেই সড়কটি অবহেলিত রয়েছে, ভেঙে ফেলে রেখেছে এই কন্ট্রাক্টর। এই বিগত সরকারের আমলে এই কাজটি ধরেছে। এই কন্ট্রাক্টর একজন ধোঁকাবাজি, এই সম্ভবত টাকা উঠিয়ে উনি খেয়ে ফেলেছে এবং এই রোডের কাজ এরা পড়ে রয়েছে এবং এই রোডটি চলে গিয়েছে একদম কাড়াপাড়া ইউনিয়ন হয়ে ড্যামা ইউনিয়ন হয়ে রামপাল মোংলায় যে ঠেকে গেছে এই রোডটি। এই রোডটার কাজটি অনেক দিন গড়িমসি করতেছে, সম্ভবত এই কন্ট্রাক্টর টাকা উঠিয়ে খেয়ে ফেলেছে, আবারই বলতেছি। এবং এই রোডের যত লোক চলাচলতি করে তারা এই মুহূর্তে ভোগান্তির শিকার হচ্ছে এবং তাদের জরুরিভাবে বাগেরহাট শহরের সাথে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কারণ কোনো জায়গায় আগুন লেগে গেলে এবং কোনো লোক অসুস্থ হলেই দৌড়াতো যে তারা বাগেরহাট শহরের দিক মুখ করবে, মোটামুটি রোডটার এমন অবস্থা সেইটাই তারা করতে পারতেছে না এবং মানুষ খুব বিপদে আছে। এই রোডটার কাজ কেন হচ্ছে না, এইটে কাড়াপাড়া ইউনিয়ন, ডেমাবাসী এবং রামপাল মোংলা সহ এই জায়গার লোকগুলি এই রোডের জন্য ভোগান্তিতে পড়ে গিয়েছে দীর্ঘদিন ধরে। এবং এই রোডটি সম্ভবত কাজ নিয়েছে শেখ পরিবারের আত্মীয় হয় ওই লোক মনে হয় একটি বাটফার। ওই লোকরা আইনের আয়ত্তে আনা উচিত, এই যে কোনো মূল্যে ওর এই কাজটি ধরে এবং এই কাজটি উঠে রাখা উচিত মানুষের। এইটাই ঠিক হবে, সঠিক হবে। কারণ কি অনেক দিন এই মানুষের সাথে হিসিং বিসিং খেলতেছে এবং এই রোডটির কাজ নিয়ে মানুষকে ভোগান্তি করতেছে। কত মানুষ জানি মরে গিয়েছে, তারা এই রোডটি আর ভালোভাবে দেখতে পারল না। বাংলাদেশ, খোদা হাফেজ।